সবাইকে স্বাগত জানাচ্ছি প্যারাডাইস বক্সের নিয়মিত আয়োজন ইহুদি জাতির ইতিহাসের তৃতীয় পর্বে। প্রথম ও দ্বিতীয় পর্বের পর আজ আমরা আলোচনা করব ইহুদি জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, যা তাদেরকে জেরুজালেমের ইতিহাসের সাথে চিরদিনের জন্য জড়িয়ে দিয়েছে। রাজা দাউদের মৃত্যুর পর ইহুদি ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার পুত্র রাজা সলোমন। সলোমনের শাসনকাল খ্রিস্টপূর্ব 970 থেকে 930 এবং যার শুরুটা ছিল দৃঢ় ভিত্তির উপর দাঁড়ানো। তার পিতা ডেভিড যে সামরিক বিজয় অর্জন করেছিলেন তা তার জন্য এক সুসংগঠিত ও নিরাপদ রাজ্য রেখে যায়। সলোমন এর সুযোগ কাজে লাগিয়ে সাম্রাজ্যের প্রসার ঘটান, প্রশাসনিক পুনর্গঠন করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করেন। বিশেষ করে তিনি তিরীয় রাজা হিরামের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে লেবাননের সিডার কাঠ, দক্ষ কারিগর এবং ধাতব দ্রব্য আমদানি করেন। এসব উপাদান ইহুদি জাতির প্রথম মন্দির নির্মাণে খুবই প্রয়োজনীয় ছিল। সলোমনের মন্দির নির্মাণের প্রধান কারণ ছিল একটি কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয় স্থাপন করা, যেখানে ইসরায়েলের 12টি গোত্র একত্রে ঈশ্বরের উপাসনা করতে পারবে। এর মাধ্যমে তিনি ধর্মীয় ঐক্য ও জাতীয় পরিচয় গড়ে তুলতে চেয়েছিলেন। তার পিতা ডেভিড একটি স্থায়ী উপাসনালয় নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর সেই কাজ সলোমনের হাতে সোপর্দ করেন। বাইবেলের বিবরণ অনুযায়ী ঈশ্বর নিজেই সলোমনকে এই মন্দির নির্মাণের নির্দেশ দেন। এছাড়া সলোমন রাজশক্তির প্রতীক হিসেবেও এই মন্দিরকে দাঁড় করাতে চেয়েছিলেন। এটি এমন একটি স্মারক যা বনী ইসরায়েলের ঐশ্বর্য ও বিশ্বাসকে বিশ্বে প্রকাশ করবে। সলোমনের মন্দির একটি দীর্ঘ আয়তাকার ভবন ছিল, যেটি 3টি অংশে বিভক্ত ছিল, যাদের নাম ছিল উলাম, প্রবেশপথ, হেইকাল, প্রধান উপাসনা কক্ষ এবং দেবীর পবিত্রতম স্থান। বাইবেল অনুযায়ী এই মন্দিরের দৈর্ঘ্য ছিল 60 কিউবিট, প্রস্থ 20 কিউবিট এবং উচ্চতা 30 কিউবিট। মন্দিরটি ফিনিশীয় স্থাপত্যের প্রভাব বহন করত। প্রবেশপথে 2টি বিশাল ব্রোঞ্জের স্তম্ভ ছিল, যাদের নাম ছিল জাখিন এবং বোয়াজ। এই স্তম্ভগুলি মন্দিরের ঐশ্বর্য এবং স্থায়িত্বের প্রতীক ছিল। মন্দিরের 2টি প্রাঙ্গণ ছিল, একটি অভ্যন্তরীণ যেখানে কেবল পুরোহিতরা প্রবেশ করতে পারত এবং একটি বহিরাংশ যেখানে সাধারণ জনতা উপাসনা করত। প্রাঙ্গণে ছিল বিশাল ব্রোঞ্জ নির্মিত মল্টেন সি নামে বিশুদ্ধি জলাধার, যা পুরোহিতরা শুচিতার জন্য ব্যবহার করত। তাছাড়া ছিল 10টি ছোট জলাধার ও বলিদান করার জন্য একটি বিশাল বেদি। সলোমনের সময় মন্দির ছিল মূলত ইয়াহওয়াহার উপাসনার কেন্দ্র। ইয়াহওয়াহা ছিল ইহুদি ধর্ম অনুযায়ী ঈশ্বরের সবচেয়ে পবিত্র নাম। পরবর্তী রাজাদের শাসনামলে এখানে বহু দেবতার পূজাও প্রচলিত হয়। রাজা মরাসেস মন্দিরে আশেরার মূর্তি স্থাপন করেন, সূর্য দেবতার রথ রাখেন এবং পতিতা দ্বারা পূজা প্রচলন করেন। এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়, এমনকি মন্দিরটি বেশ কয়েকবার লুটপাটের শিকার হয়। সলোমনের পুত্র রেহবয়ামের রাজত্বের 5ম বছরে খ্রিস্টপূর্ব আনুমানিক 926 সালে মিশরের ফারাও সিসাক, যিনি ইতিহাসে শোষণক প্রথম হিসেবে পরিচিত, জেরুজালেমে তিনি আক্রমণ করেন। তিনি মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত মূল্যবান ধন সম্পদ লুট করে নিয়ে যান, এমনকি সলোমনের তৈরি করা স্বর্ণের ঢালাওগুলোও নিয়ে যান তিনি। রেহবয়াম পরবর্তীতে এগুলোর পরিবর্তে পিতল দিয়ে ঢাল নির্মাণ করেন। এর 1 শতাব্দী পর উত্তর ইসরায়েলের রাজা ইয়োআশ জেরুজালেমে অগ্রসর হয়ে শহরের একটি অংশের প্রাচীর ভেঙে ফেলেন এবং আবারও মন্দির ও রাজপ্রাসাদের ধনরত্ন লুট করে নিয়ে যান। এরপর আরও একটি সংকটময় সময়ে রাজা হিজকিয় নিজেই মন্দিরের দরজা ও দরজার চৌকাঠ থেকে স্বর্ণ খুলে নিয়ে তা অসুরের রাজা সানাখেরিভকে উপঢৌকন হিসেবে দেন। রাজা যোশিয়ার সময় এসব অনাচার বন্ধ করা হয় এবং শুধুমাত্র ইয়াহওয়াহার উপাসনা পুনঃস্থাপন করা হয়।
তবে ইহুদি ইতিহাস এক ক্রান্তি লগ্নে এসে পৌঁছায় যখন ব্যাবিলনের রাজা নেবুচাদনেজার জেরুজালেম আক্রমণ করে বসেন। খ্রিস্টপূর্ব ৬০১ সালে নবুখদনেজর দ্বিতীয় মিশর আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হলে জিহুদার রাজা ইয়োয়াকিম এই সুযোগে ব্যাবিলনীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন এবং মিশরের প্রতি আনুগত্য প্রকাশ করেন। যদিও নবী ইয়র্মিয়ার মতে ধর্মীয় নেতারা এ কাজের বিরোধিতা করেছিলেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে ইয়োয়াকিমের মৃত্যু হয়, সম্ভবত খ্রিস্টপূর্ব ৫৯৮ সালের ডিসেম্বর মাসে। এরপর সিংহাসনে বসে তার তরুণ পুত্র ইয়োয়াকসিন। এই সময় নেবুচাদনেজার তার ব্যাবিলীয় সেনাবাহিনী নিয়ে জেরুজালেম অবরোধ করেন। খ্রিস্টপূর্ব ৫৯৭ সালের ১৬ মার্চ জেরুজালেমের পতন ঘটে এবং নেবুচাদনেজার রাজা ইয়োয়াকিন, রাজকীয় পরিবার, দরবারের অভিজাত সদস্য, দক্ষ কারিগর ও লোহা কামারের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যান। ওই সময় প্রায় ১০,০০০ থেকে ১৮,০০০ জনের মতো মানুষ নির্বাসনে পাঠানো হয়েছিল বলে বাইবেল এবং ইতিহাসবিদদের অনুমান। এই ঘটনাকে ব্যাবিলীয় বন্দিত্বের সূচনা এবং ইহুদি জাতির প্রথম বৃহৎ নির্বাসন হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর নেবুচাদনেজার ইয়োয়াকিন এর চাচা সিদকিয়াকে অনুগত রাজা হিসেবে নিয়োগ করেন, কিন্তু এক দশক পর সিদকিয়া আবার বিদ্রোহ করলে নেবুচাদনেজার দ্বিতীয়বার জেরুজালেম অবরোধ করেন। এই দ্বিতীয় অবরোধের পর খ্রিস্টপূর্ব ৫৮৭ সালে শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়। সলোমনের গৌরবময় মন্দির, যা বহু শতাব্দী ধরে ইসরায়েলি জাতির ধর্মীয় কেন্দ্র ছিল, তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এর মাধ্যমে জিহুদার রাজত্বের অবসান ঘটে। সলোমনের মন্দির ধ্বংস ও জিহুদার পতনের পর ইহুদিদের ইতিহাসে যে অধ্যায়টি শুরু হয় সেটিকে বলা হয় ব্যাবিলীয় বন্দিত্ব। এই সময়কাল এবং এর পরবর্তী ঘটনাগুলো ইহুদি জাতির জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি শুধুমাত্র ভৌগোলিক নির্বাসন নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইহুদি জাতির মধ্যে এটি ছিল এক গভীর আত্মচিন্তার সময়, যেখানে তারা তাদের ধর্ম পরিচয় এবং এর উপর নতুন করে চিন্তা করা শুরু করে। ইহুদিরা তখন এক জায়গায় মন্দির না থাকলেও ধর্মচর্চার নতুন পন্থা, যেমন শাস্ত্রপাঠ, উপবাস, উপদেশ এবং সাপ্তাহিক সভা আয়োজন করতে শুরু করে, যার ভিত্তিতে পরবর্তীতে সিনাগগ গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে পারস্যের মহান সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্যাবিলনীয় সাম্রাজ্য দখল করেন। কোরেশ ছিলেন তুলনামূলক উদার শাসক এবং ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা। তিনি এক বিখ্যাত ফরমান, যা বাইবেলে সাইরাসেস ডিক্রি নামে পরিচিত এবং প্রাচীন মাটির ফলক সাইরাসেস সিলিন্ডারেও এর উল্লেখ আছে, এবং সেটি তিনি জারি করেন। তিনি বলেন, সব বন্দী জাতিকে তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে তাদের ঈশ্বরের উপাসনালয় পুনর্নির্মাণ করতে দেওয়া হোক। এই ঘোষণার ফলে অনেক ইহুদি নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পান। প্রথম প্রত্যাবর্তন ঘটে খ্রিস্টপূর্ব ৫৩৮ সালে, যখন পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট এর ফরমান জারির পর এই অভিযানের নেতৃত্ব দেন জেরুজালেম এর যাজক জেশুয়া। তারা জেরুজালেমে ফিরে এসে একটি বেদি নির্মাণ করে পূজার্চনা শুরু করেন এবং পরে সলোমনের ধ্বংসপ্রাপ্ত মন্দিরের স্থানেই নতুন করে নির্মাণ কাজ শুরু করেন। এরপর খ্রিস্টপূর্ব ৪৫৮ সালে দ্বিতীয় ধাপে এজরা নামক এক যাজক ও আইনজ্ঞ ইহুদিদের নিয়ে ফিরে আসেন। তিনি ধর্মীয় শুদ্ধতা প্রতিষ্ঠা এবং মোশির আইন তোরা পুনর্জীবিত করার মাধ্যমে সমাজের নৈতিক ও ধর্মীয় শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তৃতীয় এবং শেষ প্রত্যাবর্তন ঘটে খ্রিস্টপূর্ব ৪৪৫ সালে, যখন নেহেমিয়া, পারস্য দরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, জেরুজালেমে ফিরে এসে শহরের ধ্বংসপ্রাপ্ত প্রাচীর পুনর্নির্মাণ করেন এবং প্রশাসনিক সংস্কার করেন। দীর্ঘ ৭০ বছরের বন্দিত্বের পর খ্রিস্টপূর্ব ৫১৬ সালে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ সম্পন্ন করে। এই নতুন মন্দিরটি প্রথম মন্দিরের তুলনায় কম জাঁকজমকপূর্ণ হলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি ইহুদি জাতির পুনর্জন্মের প্রতীক হয়ে ওঠে এবং এই মন্দিরে তারা তাদের প্রাচীন বিশ্বাস ও আচার অনুষ্ঠান আবারও চালু করে। পরবর্তীতে হেরোড দ্য গ্রেট এই মন্দিরকে আরও সম্প্রসারণ ও সংস্কার করেন, যা হেরোডের মন্দির নামে পরিচিত পায়। দ্বিতীয় মন্দির ইহুদি ধর্মীয় জীবনের কেন্দ্রে পরিণত হয় এবং খ্রিস্টপূর্ব 70 সালে রোমানদের হাতে ধ্বংস না হওয়া পর্যন্ত এটি ইহুদি জাতির আত্মপরিচয়ের ভিত্তি হিসেবে টিকে ছিল। আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী পর্বে আমরা আপনাদের সাথে এই মন্দিরের ধ্বংসের কাহিনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।